আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সোনালী মুরগির বাজারটা কিন্তু কিছুটা কমেছে। অনেকে হয়তো এই বিষয়টা জানেন না বা অনেকে হয়তো জানতেছে যে বাজারটা তো আবার কমে গেল। তো এটা আসলে আমি যখন মুরগি নিছি, আমার এই হচ্ছে আমার মানে এক্সপেরিয়েন্স বা আমার অভিজ্ঞতা যেটা, আমি যখন মুরগি নিছি তখন আমি একটা চিন্তা করছি যে মুরগি বাজারটা হয়তো কুরবানির ঈদের তো ১ থেকে ১.৫ মাস পরে মুরগি বাজারটা ওঠার সম্ভাবনা আমার হচ্ছে আমার আইডিয়া আরকি। তারপরেও কিন্তু ঈদের পরে কিন্তু মুরগি বাজারটা উঠে পড়ছে। কিন্তু উঠার পরেও কিন্তু খুব একটা স্থায়ী হয় নাই। সর্বোচ্চ ৩-৪ দিন স্থায়ী ছিল। ৳২৮০ মতো ছিল। কিন্তু তারপরে কিন্তু আস্তে, আস্তে কমা শুরু করছে। এখন কিন্তু প্রায় ৳২৪০ মধ্যে এসে কিন্তু মুরগি বাজারটা মানে একটা স্থিতিশীল জায়গায় আছে। তো ছোট মুরগিটা একটু কম। হয়তো ৳২০, ৳২৫ বা ৳৩০। কিন্তু বড় মুরগিটা সর্বোচ্চ বড় যেটা ১১ ১ কেজি ১১ অরিজিনাল সোনালী যেটা, সেটা হচ্ছে আপনার আ ৳২৪০ মতো চলতেছে এখন বর্তমান বাজারে। তো এই যে বাজারটা কমে গেছে, আরো কমবে কিনা বা হয়তো এই বাজারটা আর কতদিন পরে বাড়তে পারে। তো ১ম এ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে মুরগির কিন্তু বাজারে কিন্তু খুব একটা যে শর্ট এমন না। আবার খুব একটা যে বেশি আছে তাও না। মূলত বাজারটা এই সময় মূলত বাজারটার কারণ হচ্ছে অনেকে মুরগি বিক্রি করে নাই। বাজারটা যেহেতু বাড়তেছে সবাই শুধু রেখে দিচ্ছে। মুরগি কেউ বিক্রি করতেছে না। যার কারণে একটা ক্রাইসিস শুরু হয়েছিল। কৃত্রিম ছোট একটা ক্রাইসিস হয়েছিল। যার কারণে কিন্তু মুরগির বাজারটা এভাবে বেড়ে গেছিল। কিন্তু আবার যখন এই যে সবাই এখন যেহেতু মুরগির বাজারটা কমা শুরু করছে, এখন কিন্তু আবার সবাই মুরগি মানে দম বিক্রি করতেছে। তো এই যে বিক্রি করবে তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু একটা ছোট একটা ক্রাইসিস হবে। এই ক্রাইসিসে আস্তে আস্তে মুরগির বাজারটা বাড়বে। কিন্তু সেটা হয়তো আরো কিছুদিন লাগতে পারে, ১০-১৫ দিন লাগতে পারে বা সপ্তাহ দিন থাকতে পারে। তবে আমি মনে করি এখন যারা বাচ্চা নিছে, এখন যারা বিক্রি করবে তারা যে বাচ্চাগুলো নেওয়া এটা হচ্ছে সর্বোচ্চ ৳১৫ বাচ্চা। এর বেশি কিন্তু বাচ্চা নেওয়ার মানে বেশি টাকার বাচ্চা নেওয়া না। তো ৳১৫ বাচ্চা যদি হয় সেক্ষেত্রে যদি আপনি ৳২৪০ বিক্রি করেন, আমার কাছে মনে হয় সেটা মানে মোটামুটি ভালো বাজার, অনেক ভালো বাজার। ঠিক আছে? তো আ এখন যারা নিবে তারাও কিন্তু আমি বলতেছি যে তারা কিন্তু মানে যেহেতু মুরগির বাজারটা একটা স্থিতিশীল জায়গায় আইসা পড়ছে, আর যেহেতু কমার সম্ভাবনা নাই, সেক্ষেত্রে কিন্তু মুরগির বাচ্চার বাজারটাও কিন্তু একটু বাড়ার সম্ভাবনা সামনে থাকতে পারে। তো এই হিসাব করে আপনারা কিন্তু বাচ্চা নিতে পারেন। তো অনেকে হয়তো এই বিষয়টা জানেন না। আমাদের এদিকে ৳২৪০ এখন স্থিতিশীল বাজার আছে। সোনালী মুরগিটা অরিজিনাল বড় মুরগিটা এবং ছোট মুরগিটা হয়তো ২২০, ২৫, ৩০ এমন চলতেছে। তো এই হচ্ছে বর্তমান বাজারের অবস্থা। এবং হচ্ছে আ যারা এখন মুরগি রাখতেছেন বা যারা এখন মুরগি ছোট আছে, আমি মনে করি যারা ৭০০, ৭৫০, ৮০০ গ্রাম মুরগি আছে, তারা মুরগিগুলো আরো বেশি দিন রাখেন। কেজি ১১ করেন। দেখেন মানে এটা হচ্ছে আমার কথা আরকি। তারপরেও আপনি নিজের যেহেতু একটা বুদ্ধি পরামর্শ আছে অবশ্যই থাকতে পারে। সেটা হচ্ছে যদি আপনার মুরগি সুস্থ থাকে, আমার কথা হচ্ছে যদি আপনার মুরগি সুস্থ থাকে, আপনার হচ্ছে কম টাকার বাচ্চা। আপনি যদি মুরগিটা কেজি ১১ করেন তাহলে কিন্তু আপনি ভালো একটা বেনিফিট পাবেন। যদিও আজকের বাজারে ৳২৪০ কেজি বিক্রি করতে পারেন। আর যদি আপনি ৭০০, ৭৫০ গ্রাম মুরগিটা বিক্রি করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার খুব একটা লাভ হবে না। যার কারণে যাদের রেডি মুরগি আছে তাকে বিক্রি করার উপযুক্ত বা ৭০০ গ্রাম, ৭৫০ গ্রাম, ৮০০ গ্রাম আছে তারাও আমি বলব যে কিন্তু আপনারা কেজি বানান, কেজি ১১ বানান মুরগিটা। তারপরে বিক্রি করেন। দেখবেন মুরগিগুলো ভালো সুন্দর হবে। মুরগিগুলো ভালো বড় হবে এবং বাজারটাও মোটামুটি যখন আপনি পাবেন মোটামুটি যদি ৳২৪০, ৳৩০ বাজার পান তাহলে কিন্তু আপনি ভালো একটা হিউজ পরিমাণ আল্লাহর রহমতে একটা লাভ করতে পারবেন। তো এই হচ্ছে আমার পরামর্শ আরকি। এবং আমার যে মুরগিগুলো আছে এগুলো কিন্তু আজকে ১২ দিন ১৩ দিন বয়স, আজকে ১৩ দিন বয়স হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আরো কিন্তু মোটামুটি অনেকদিন লাগবে। আমি কিন্তু এই মুরগিগুলো প্রায় যদি সবকিছু আলাদা ঠিকঠাক থাকে, যদি সবকিছু রোগবালাই মানে খুব না চাপে এবং যদি আলহামদুলিল্লাহ যদি রানীক্ষেতের সমস্যা-টমস্যা না আসে, আশা করতেছি আমার এই মুরগিটা বাজার যেমনই থাকুক, আমি মুরগিটা কেজি ১১ এমন করে বিক্রি করার সম্ভাবনা খুবই বেশি আল্লাহ যদি রহমত করে। যদি মুরগি সুস্থ থাকে। সুস্থ থাকলে অন্তত সর্বনিম্ন কেজি তারপরে ১১ বাড়ানোর সম্ভাবনা আ চেষ্টা আছে আরকি। যাই হোক, দোয়া করবেন ইনশাআল্লাহ এবং সোনালী সুপার হাইব্রিড প্লাস ভালো মানের বাচ্চা যদি কারো দরকার পড়ে আমার থেকে নিতে পারবেন। একদম ৪০ থেকে ৪২ ব্যাগ খাবার খাবে প্রতি ১০০০ মুরগিতে এবং ১ কেজি ওজন আসবে এবং হচ্ছে আপনার ৫৫ দিনে কেজি আসবে। তো ভালো গ্রেডিং এর বাচ্চা, ভালো মানের বাচ্চা, ব্রিডিং মর্টালিটি খুবই কম। আলহামদুলিল্লাহ আমার যে সোনালী সুপার হাইব্রিড বাচ্চাগুলো নিছি এখানে ৪৮০০ পিস বাচ্চা নিছিলাম। আজকে ১৩ দিন বয়স আমার মুরগি বাচ্চা নষ্ট হয়েছে ৪৯ পিস সব মিলিয়ে। ৪৯ পিস বাচ্চা নষ্ট হয়েছে। তো ব্রুডিং মর্টালিটি আলহামদুলিল্লাহ খুবই কম। যেহেতু গরমের দিন ব্রুডিং মর্টালিটি একটু কমই হবে। তারপরেও একটা ভালো গ্রেডিং একটা ব্যাপার-স্যাপার আছে। তো দোয়া করবেন ইনশাআল্লাহ এবং ভালো মানের বাচ্চা যদি দরকার পড়ে আমার থেকে নিতে পারবেন। আজকের ভিডিও ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।